দ্য টার্মিনেটর 1984 সালে মুক্তিপ্রাপ্ত এক আমেরিকান সায়েন্স ফিকশন মুভি। ছবিটি পরিচালনা করেছেন জেমস ক্যামেরন। টার্মিনেটর সিরিজের প্রথম মুভি এটা। মুভিতে টার্মিনেটরের চরিত্রে অভিনয় করেছেন শোয়ার্জনেগার। তো বন্ধুরা, অযথা সময় নষ্ট না করে চলুন এবার মুভিটি শুরু করা যাক। 2029 সাল, যা ভবিষ্যতের একটি সময় যেখানে মানুষের সাথে যুদ্ধ চলছে এক এআই মেশিনের সাথে। এই রোবটগুলোকে বলা হয় স্কাইনেট। সে যুদ্ধে মানবজাতি কোনো রকম সার্ভাইভ করে যায়। এবার ছবিতে বর্তমান সময়কে দেখানো হয়। বর্তমান সময় 1984 সাল। একটি কনস্ট্রাকশন সাইডে কিছু ইলেকট্রিক শক ওয়েভ দেখা যায়, আর সেই সাথে দেখা যায় একজন নগ্ন মানুষের অবতরণ। মানুষের মতো দেখতে একটি রোবট, যাকে পাঠানো হয়েছে ভবিষ্যৎ থেকে। তার উদ্দেশ্য সারা কনরকে হত্যা করা, কারণ এই সারা কনরের ছেলে ভবিষ্যতে একদিন ওই রোবটের বিরুদ্ধে যে যুদ্ধ হবে তাতে অনেক বড় ভূমিকা পালন করবে। তাই সারা কনরকে তার সন্তান জন্ম দেওয়ার আগেই মেরে ফেলতে সে এসেছে। অন্যদিকে ছবিতে আরও একটি ইলেকট্রনিক ওয়েভ দেখানো হয়, যেখানে আরও একটি মানুষের অবতরণ হয় যার নাম কাইল। সেও ভবিষ্যৎ থেকে এসেছে। তার উদ্দেশ্য হলো টার্মিনেটরের হাত থেকে সারা কনরকে রক্ষা করা। এরপর টার্মিনেটরকে দেখানো হয় যে একটি বন্দুকের দোকানে যায় এবং অনেকগুলো বন্দুক সেই দোকান থেকে কেনে। তারপরে এই দোকানদারকে গুলি করে মেরে ফেলে। এরপর একটি ফোনবুক থেকে সারা কনরের নাম খুঁজে বের করে, যেখানে মোট 3 জন সারা কনরের নাম সে খুঁজে পায়। সেজন্য সে ভাবে ওই 3 জনকেই সে মেরে ফেলবে। এরপর সে প্রথম সারা কনরের ঠিকানায় গিয়ে তাকে মেরে ফেলে। এরপর মুভির প্রধান ক্যারেক্টার সারা কনরকে দেখানো হয় যে একটি বার্গার শপে কাজ করে। সে নিউজে দেখতে পায় যে তার নামের সাথে মিল আছে এমন 2টি মানুষকে পরপর হত্যা করা হয়েছে। বিষয়টা তাকে দুশ্চিন্তায় ফেলে দেয়। এরপর পুলিশের একজন লেফটেন্যান্টকে দেখানো যায়, যাকে প্রেসের লোকেরা জিজ্ঞাসা করতে থাকে। একই সাথে 2 জন সারা কনরের নামের মানুষকে রহস্যজনকভাবে হত্যা করা হয়েছে। এতে শহরের পুলিশরা কি করছে? সাংবাদিকরা পুলিশদেরকে এটাই জিজ্ঞাসা করে। যেহেতু আরও একজন সারা কনর এই নামের এই শহরে জীবিত আছে, তাই তার সেফটি নিয়ে তারা চিন্তা করতে চায়। এরপর সারা যখন একটি ক্লাব থেকে বের হচ্ছিল, সে লক্ষ্য করলো একজন মানুষ তাকে ফলো করছে। যে মানুষটির নাম ছিল কাইল, যার লক্ষ্য ছিল তাকে টার্মিনেটরের হাত থেকে রক্ষা করার। সারা এতে ভয় পেয়ে যায়। সে একটি ক্লাবে ঢুকে যায় এবং সেখান থেকে তার বাসায় একটি ভয়েস মেসেজ পাঠায়। অন্যদিকে টার্মিনেটর তার বাসায় গিয়ে সারার বান্ধবীকে সারা মনে করে মেরে ফেলে। ওই সময় সে সারার দেওয়া মেসেজটি শুনতে পায় যে সে ওই ক্লাবেই আছে। সারা ক্লাব থেকে পুলিশ স্টেশনে কল করে তার সাহায্যের জন্য, আর পুলিশ তাকে সেখানে ওয়েট করতে বলে। পুলিশ সেখানে পৌঁছানোর আগেই সেখানে টার্মিনেটর চলে যায়। টার্মিনেটর সারাকে দেখতে পায় আর তার বন্দুক বের করে। এরপর যখন সে গুলি করবে, ঠিক তখনই কাইল টার্মিনেটরটাকে অনেকগুলো গুলি করে দেয়। এতগুলি গুলি করার পরও টার্মিনেটরটার কিছুই হয় না। এরপর কাইল সারাকে নিয়ে সেখান থেকে পালাতে যায়। কাইল সারাকে বলে সে সারাকে প্রোটেক্ট করতে এসেছে। এরপর কাইল একটি গাড়িতে সারাকে নিয়ে পালাতে থাকে, আর টার্মিনেটরটিও একটি পুলিশের কার নিয়ে তাদের পিছু করতে থাকে। সেই সময় কাইল সারাকে টার্মিনেটর সম্পর্কে সবকিছু বলতে থাকে। কাইল বলে এটি ভবিষ্যৎ থেকে আসা একটি T-800 মডেলের রোবট, যা বাইরে থেকে দেখতে একদম মানুষের মতো। এরপর সারা এবং কাইল একটি কার পার্কিং এরিয়ায় গাড়ি থামায়। সেখানে কাইল আর টার্মিনেটরের ভিতরে অনেক গোলাগুলি হয়। এর এক পর্যায়ে টার্মিনেটরের কারটির অ্যাক্সিডেন্ট হয়, আর সেই সাথে সেখানে পুলিশের অনেকগুলো গাড়িও চলে আসে। তারা গাড়ির ভেতর টার্মিনেটরটির খোঁজ করলে কাউকেই পায় না। পুলিশ সেখান থেকে সারা আর কাইলকে থানায় নিয়ে আসে। সারা পুলিশকে সবকিছু খুলে বলে যা কাইল তাকে বলেছিল। অন্যদিকে একজন ক্রিমিনাল সাইকোলজিস্ট কাইলকে প্রশ্ন করতে থাকে। কাইল বলে সে ফিউচার থেকে এসেছে, যেখানে মানুষের সাথে রোবটের যুদ্ধ হবে। ওই মানুষদের পক্ষে জন কর্নার নামে একজন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যার জন্য তখন মানুষেরা জয়ী হয়ে যাবে। আর এই জন কর্নার হলো সারা কর্নারের ছেলে, যে ভবিষ্যতে জন্ম নেবে। স্কাইনেট নামে এআই, যা ওই রোবটগুলোকে চালায়, যখন জানলো যে তাদের হেরে যাওয়ার কারণ ছিল ওই জন কর্নার, তাই তারা একটি টার্মিনেটরকে পাঠিয়েছে সারা কর্নারকে সন্তান জন্ম দেওয়ার আগেই মেরে ফেলতে। কিন্তু পুলিশ যখন এগুলো শুনতে পায়, তারা ভাবে কাইলের মাথা খারাপ হয়ে গেছে। পুলিশ সারাকে বোঝায় যে আসলেই এমন কোনো কিছু হওয়া সম্ভব নয়। সারা এবং কাইল সে রাতটা পুলিশ স্টেশনেই কাটিয়ে দেয়।
এর পরের সিনে আমরা ওই টার্মিনেটরটাকে দেখি যা শরীরের অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যে নিজের হাতের চামড়া নিজেই কেটে সেখানের একটি যন্ত্র ঠিক করছিল, আর তার চোখটিও নষ্ট হয়ে যায়, যে জন্য সে ওই চোখটি বের করে অন্য একটি চোখ সেখানে ঢোকাচ্ছিল। এরপর যখন ওই টার্মিনেটর জানতে পারে যে সারা ওই পুলিশ স্টেশনেই আছে, তখন টার্মিনেটরটি ওই পুলিশ স্টেশনে গিয়ে সব পুলিশকে মেরে ফেলে এবং কাইল সেখান থেকে কোনো রকম সারাকে নিয়ে পালাতে সক্ষম হয়, আর ওই রাতটা একটা ব্রিজের নিচে কাটিয়ে দেয়। তখন সারা আসলে বিশ্বাস করে এর আগে কাইল যা তাকে বলেছিল। এর পরদিন কাইল ও সারা একটি হোটেলে যায়, আর সেখানে কাইল কিছু প্রয়োজনীয় জিনিস আনতে বাইরে বের হয়। তখন সারা তার মায়ের সাথে কথা বলার জন্য ফোন করে, কিন্তু ওইদিকে সেই ফোনটি রিসিভ করে ওই টার্মিনেটরটি, যে কিছুক্ষণ আগেই সারার মাকে মেরে ফেলেছে। আর সে সারার মায়ের গলার স্বর নকল করে সারার হোটেলের ঠিকানা নিয়ে নেয়। অন্যদিকে কাইল একটি বোম্ব বানানোর জন্য বাইরে থেকে কিছু জিনিস নিয়ে আসে। এরপর কাইল ও সারাকে একসাথে দেখা যায়, যেখানে সারা কাইলকে জিজ্ঞাসা করে যে ভবিষ্যতের কোনো মেয়েকে কাইল ভালোবাসতো কিনা। কাইল তাকে জানায় যে তার কাছে সারার একটি ছবি ছিল, আর সে ওই ছবির মানুষটিকেই পছন্দ করত। এরপর তাদের দুজনকে একটি ঘনিষ্ঠ দৃশ্যে দেখানো হয়। এরপর টার্মিনেটরটি সেখানে চলে আসে তাদের মারার জন্য। কাইল ও সারা একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর ওই টার্মিনেটরটি তাদের বাইক নিয়ে পিছু করে। ওই সময় টার্মিনেটরের গুলিতে কাহিল আহত হয়, আর সারা গাড়িটিকে হ্যান্ডেল করতে থাকে। এরপর সারা গাড়ি দিয়ে বাইকে ধাক্কা দিলে রোবটটি বাইক থেকে রাস্তায় পড়ে যায়, এবং সেই সময় একটি ভারী গাড়ি এসে ওই রোবটের উপর দিয়ে চলে যায়, কিন্তু তাতে রোবটটির কিছুই হয় না। এরপর ওই গাড়ির ড্রাইভার যখন গাড়ি থামিয়ে দেখতে আসে যে আসলে ওই ব্যক্তিটির কি হলো, তখন রোবটটি ওই ট্যাঙ্কার গাড়িটি নিয়ে সারাকে আবার আক্রমণ করতে থাকে। এবার টার্মিনেটরটি যেই ট্যাঙ্কার ফুয়েলের গাড়িটি নিয়েছিল, কাইল বুদ্ধি করে ওই গাড়িতে তার বানানো বমটি লাগিয়ে দেয়, যার ফলে সেটি একটা সময় পরেই ব্লাস্ট হয়ে যায়, আর রোবটটির শরীরে আগুন ধরে যায়। ফলে তার শরীরের যে স্কিন থাকে সেটা সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে যায়, কিন্তু তখনও ওই রোবটটির আসলে কিছুই হয় না। এরপর ওই রোবটটি তাদের আবার তাড়া করতে থাকে। সারা ও কাইল দৌড়ে একটি কারখানার ভিতরে ঢুকে যায়। এক পর্যায়ে রোবটটি কাইলকে ধরে ফেলে ও মারতে থাকে। তখন কাইল তার কাছে থাকা একটি পাইপ বোমা রোবটের শরীরের ভিতরে ঢুকিয়ে দেয়, যার ফলে রোবটটি টুকরো টুকরো হয়ে যায়। এরপর সারা যখন দৌড়ে কাইলের কাছে আসতে থাকে, তখন সে দেখতে পায় কাইল অলরেডি মারা গেছে। এরপরেও রোবটের বডির কিছু অংশ ছিল যেটা সারাকে আক্রমণ করতে আসে। এরপর সারা একটি হাইড্রোলিক প্রেসের সাহায্যে ওই রোবটটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। এরপর পুলিশ সেখানে আসে আর সারাকে হসপিটালে নেওয়া হয়। এরপর কয়েক মাস কেটে যায়, যেখানে সারাকে প্রেগনেন্ট অবস্থায় দেখানো হয় যে সে একটি গাড়ি চালাচ্ছে, আর সারার গর্ভে যে সন্তানটি ছিল সেটা আসলে কাইলের ছিল, আর সেই পুত্র সন্তানের নাম হবে জন কর্নর। সারা একটি পেট্রোল পাম্পে গাড়ি থামায় তেল নিতে, আর তখন সেই পেট্রোল পাম্পের পাশেই একটি মেয়ে তার একটি ছবি তোলে, আর এটি সেই ছবি যা কাইলের কাছে এসেছিল জনের মাধ্যমে। এরপর সারা গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়, আর মুভির এখানেই শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এমন সব মুভি যদি পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশেই থাকুন। আজ চলে যাচ্ছি বন্ধু, তবে এমন কোনো মুভি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।